নতুন বছরকে বরণ করে নিতে সেজে উঠছে দীঘা সমুদ্র সৈকত। বছরের শেষ দিনে সমুদ্র সৈকতে ছিল পর্যটকদের ভিড়। পর্যটকদের মনোরঞ্জনের জন্য দীঘার হোটেল ও রিসর্টগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। অন্যদিকে নতুন বছর থেকে দীঘার জন্য লাগু করা হচ্ছে একগুচ্ছ নয়া নিয়ম। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ডিএসডিএ এবং জেলা শাসকের বৈঠকে নয়া নিয়ম চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন থেকে দীঘায় কোনোভাবেই ময়লা বা আবর্জনা ফেলা যাবে না। হোটেলগুলিকে বর্জ্য ফেলার নির্দিষ্ট প্লাস্টিকের ডাস্টবিন দেওয়া হবে, সেখানে ফেলতে হবে আবর্জনা। এই নিয়ম লঙ্ঘন হলে হোটেল কর্তৃপক্ষকে 10,000 টাকা জরিমানার পাশাপাশি তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যে দীঘাটাকে পরিষ্কার করার দায়িত্ব আমাদের সকলেরই, বিশেষ করে আমাদের হোটেলগুলো থেকে যেসব গার্বেজগুলো বা বর্জ্যগুলো আমরা ডিসকাশন করছি তার প্রকৃতভাবে সেগ্রিগেশন করা হচ্ছে না, আর কি মানে আলাদা আলাদা করা হচ্ছে। ওই জন্য দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তরল পদার্থ, একটা কঠিন পদার্থ। তার জন্য ডিএটি দুটো করে বালতি আমাদের দিবে, বড় বড় বালতি, সেটাই আমরা আলাদা করে ডিএটি গাড়ি আসবে, সেই গাড়িতে আমরা ওগুলো ফেলবো। আর যদি কোনো হোটেল মালিক এইগুলো সহিদা না করে বা এইসব নোংরাগুলো যদি রাস্তাঘাটে ফেলে দেয় বা নালন্দাও ফেলে দেয়, তার জন্য 10,000 টাকার জরিমানা ধার্য করেছেন। হ্যাঁ, আমাদের ডিএম সাহেব বলেছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব সুশান্তবাবু সে একই কথা বলেছেন, আমরা যেভাবেও দীঘাকে পরিষ্কার রাখবো বদ্ধকর, সেজন্য সবাই মিলে যাতে কোনো জায়গায় নোংরা আবর্জনা না ফেলি, ডিএসডি ডাস্টবিনের গাড়িতে ফেলা হয়, ওরা রেগুলার আসবে, গাড়ি নিয়ে যাবে, সেটাও আমরা সবাইকে বলেছি। পাশাপাশি প্রশাসনের তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে অভিযোগ জানানোর জন্য, 7501295001। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানাতে পারবেন পর্যটক বা হোটেল ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।